হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল প্রিয়াঙ্কার। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও প্রজেক্ট নিয়ে। তো প্রিভিউতে তোমরা দেখলে ভিডিওটি যদি তোমরা তোমাদের পছন্দ মতো ছবি দিয়ে বানাতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমার চ্যানেলে আসতে থাকা লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। তো প্রথমে আমাদের এই ভিডিওটি এডিট করার জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হলো অ্যালাইট পোস্টার, যেটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তারপর আমরা প্রজেক্ট সেকশনে ক্লিক করে এখানে দুটো বিটমার্ক দেখছো, সেটাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমে আমরা বিটমার্কটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এরকম দেখতে পাচ্ছ বিটমার্ক। হ্যাঁ, এইগুলো এই অনুযায়ী আমরা ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে প্লাস সেকশনে ক্লিক করতে হবে, তারপর মিডিয়া অপশনে ক্লিক করে ফটো অ্যাড করে নেব। তো ফটোটা নিয়ে নেব আমি এবার। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর নিজের পছন্দ মতো আমি ফটোটাকে জুম করে নেবো বা সেট করে নেবো। তারপর ফটোটাকে লেন্থি করে নিয়ে বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো, তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া। আবার এই ফটোটিকে আমি ঠিকঠাকভাবে জুম করে ঠিক সেট করে নেব। তারপর আবার বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন গিয়ে মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো, 3 ডট ফিল কম্পোজিশন এরিয়া। তারপর বিটমার্ক অনুযায়ী আমরা ক্রপ করে দেব। তো ক্রপ করে দিলাম। তারপর আমরা আবার প্লাস সেকশনে চলে যাব। প্লাস সেকশনে গিয়ে প্লাস সেকশনে মিডিয়া অপশন, তারপর প্লাস সেকশনে গিয়ে মিডিয়া অপশন, তারপর নেক্সট ফটো, এটা করে নিলাম। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, আবার জুম করে নেব, ফটোটাকে ঠিকঠাকভাবে সেট করে নিলাম। এরপর বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো, এটা করে নিলাম। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর আবার সেট করে নেব ফটোটাকে জুম করে নিয়ে। তারপর আবার বিটমার্ক অনুযায়ী ফটোটাকে ক্রপ করে নেব। তো ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, আবার ফটোটাকে ঠিকঠাকভাবে সেট করা হয়ে গেছে। এবার বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, আবার ফটোটাকে ঠিকঠাকভাবে জুম করে নিয়ে সেট করে নেব। তারপর আমি ফটোটাকে বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো, প্লাস সেকশন মিডিয়া অপশন, 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, বিটমার্ক অনুযায়ী ক্রপ। তো এরকমভাবে প্রত্যেকটি ফটো আমার অ্যাড করা কমপ্লিট। এবার আমাদের এফেক্ট লাগাতে হবে, তার জন্য চলে যেতে হবে ব্যাক। তারপর শেক এফেক্টে গিয়ে এখানে কতগুলি এফেক্ট দেখতে পাচ্ছ, এগুলি প্রথম একটা করে এফেক্ট অ্যাড করে নেবো। তো প্রথম ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর ব্যাক চলে যাব। তারপর বিটমার্ক ওপেন করে প্রথম ফটোটা 1 নম্বর ফটো পেস্ট করব। তো ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তারপর আমরা ব্যাকে চলে যাব। তারপর শেক এফেক্টে গিয়ে 2 নম্বর এফেক্টটাকে আমরা কপি করবো। তার জন্য ফটোতে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর কপি এফেক্ট। তারপর আমরা ব্যাক চলে যাব, সে বিটমার্ক ওপেন করব। 2 নম্বর ফটোতে আমরা এফেক্ট অ্যাড করব। ফটোতে ক্লিক করব, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তারপর নেক্সট ফটো, আবার ব্যাক চলে যাব। শেক এফেক্টে গিয়ে আমরা 3 নম্বর এফেক্ট কপি করব। ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর ব্যাক, তারপর বিটমার্কে চলে যাব। 3 নম্বর ফটোতে এফেক্ট পেস্ট করব। তো চলো, এই যে 3 নম্বর ছবি দেখতে পাচ্ছ, ফটোতে ক্লিক করবো, এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর আমরা আবার ব্যাক চলে যাব। তারপর শেক এফেক্টে গিয়ে 4 নম্বর এফেক্ট আমরা কপি করব। এই যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর ব্যাক, বিটমার্ক ওপেন করব। তারপর আমরা 4 নম্বর ফটোতে এফেক্ট পেস্ট করব। এই যে ফটোতে ক্লিক করব, এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর ব্যাকে যাওয়ার পর শেক এফেক্ট ওপেন করে এই যে 5 নম্বর ফটো, এফেক্ট 3 ডট কপি এফেক্ট, তারপর ব্যাক, তারপর বিটমার্ক ওপেন করব। ওপেন করার পর 5 নম্বর ফটোতে ফটো এফেক্ট অ্যাড করব। এই যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। ব্যাক চলে যাব। তারপর শেক এফেক্টে গিয়ে 6 নম্বর এফেক্টটাকে কপি করব। তো 6 নম্বর ফটোতে গিয়ে ক্লিক করব, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর ব্যাক, বিটমার্ক ওপেন করার পর 6 নম্বর ছবিতে আমরা এফেক্টটাকে পেস্ট করে দেবো। তো চলো পেস্ট করে দিই। এই যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, তারপর আমরা চলে যাবো ব্যাক। তারপর শেক এফেক্ট ওপেন করবো। তারপর 7 নম্বর ফটোটা এফেক্টটা কপি করবো। ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর ব্যাক, তারপর বিটমার্ক ওপেন করবো। তারপর 7 নম্বর ফটোতে আমরা এফেক্টটি পেস্ট করে দেবো। তো চলো, এই যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, তারপর ব্যাক, তারপর শেক এফেক্ট ওপেন করব। তারপর লাস্ট এফেক্ট আমরা কপি করে নেব। ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে গিয়ে কপি এফেক্ট, তারপর ব্যাকে গিয়ে বিটমার্ক অনুযায়ী
লাস্ট ফটোতে এফেক্টটা পেস্ট করে দেবো। তো ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর থ্রিডি ক্লিক করে পেস্ট এফেক্ট। তো প্রত্যেকটি ফটোতে এফেক্ট আমাদের অ্যাড করা কমপ্লিট। এবার আমরা সেটিংসের পাশে যে আলোচনাটা আছে সেখানে চলে যাব ফটোটিকে সেভ করার জন্য। তো আলোচনাতে ক্লিক করব, তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তাহলে তোমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এরকম ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই।